ইজতেমার ময়দানের নিয়ন্ত্রণে সরকার, সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ। আইনজীবী আলিফ হত্যার 10 আসামি বিস্ফোরক মামলায়ও গ্রেপ্তার এবং বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ। অভিনন্দন ভোরের পাতার সংবাদ সারা দেশে, সাথে আছে আমি অভিহারিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংঘর্ষের ঘটনায় গাজীপুর টঙ্গী ইজতেমার মাঠ সরকারের নিয়ন্ত্রণে থাকবে। মাওলানা জোবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের কেউ মাঠে প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন সরকার। কোন পক্ষকে ইসলামের স্বার্থে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। আজ বুধবার তাবলিগের দুই পক্ষের হতাহতের ঘটনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার গভীর রাতে মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জোবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 3 জন নিহত হয়েছেন। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার দুপুরে এক গণবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান সই করা এই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, 18 ডিসেম্বর দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইজতেমার ময়দান সহ আশেপাশে 3 কিলোমিটার এলাকায় জনসাধারণের জমায়েত নিষিদ্ধ করা হলো। এ সময় 2 বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জামায়াত এবং কোনো মিছিল সমাবেশ করতে পারবে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন 2018 এর 30 ও 31 ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে এই আদেশ দেওয়া হলো। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার 10 আসামিকে বিস্ফোরক আইনের আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। আসামিরা হলেন চন্দন দাস, রুমিত দাস, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য, আমান দাস, নয়ন দাস, গগন দাস, দুর্লভ দাস, সুমিত দাস ও মনু দাস। আদালত সূত্রে জানা যায়, গত 30 নভেম্বর আইনজীবীদের উপর হামলা, মারধর, আদালত প্রাঙ্গণে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে 116 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় 500 জনের বিরুদ্ধে নিহত আইনজীবী আলিফের ভাই জানে আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এছাড়া 31 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 10 জন থেকে 15 জনকে আসামি করে আরেকটি মামলা করেন আলিফের বাবা। পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে 3টি পৃথক মামলা দায়ের করা হয়, তবে কোনো মামলায় আসামি করা হয়নি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাড়াডোব নামক স্থানে 2টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক নারী শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোমান আক্তার মেহেরপুর শহরের কেশবপাড়ার মৃত খোকন আলীর মেয়ে। তিনি ঢাকা জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো 3 জন। পরিবার সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে মেহেরপুর থেকে ডানগির উদ্দেশ্যে চাচাতো ভাই বাবুকে সঙ্গে নিয়ে রওনা হয়েছিলেন রোমান আক্তার। টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। বুধবার ভোরে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উপজেলায় কাকরাইদের বড়ইবাদ এলাকায় এই ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটিতে দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপ ভ্যানটি সড়কের পাশে উল্টে যায়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। টানা 6 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন। তীব্র ঠান্ডায় লোকজন বাইরে বের হতে পারছেন না। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি বেশ থাকলেও দিনের মিষ্টি রোদে মিলিয়ে যায় শীতের অনুভূতি। তখন তাপমাত্রা থেকে 27 ডিগ্রিতে। গত 5 দিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা 10 ডিগ্রির নিচে থাকলেও আজ সকালে 1 অঙ্ক কমে 8 ডিগ্রিতে নেমেছে। বুধবার সকাল 6টায় তাপমাত্রা 9.2 ডিগ্রির ঘরে রেকর্ড হলেও এর ঠিক 3 ঘন্টা পর তাপমাত্রা কমে 8.8 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। গাজীপুরে 1 মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করেছেন তারা টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা। বুধবার সকালে গাজীপুর মহানগর টঙ্গী আউচপাড়া এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। কারখানায় শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় তারা টেক্সটাইল লিমিটেড কারখানাটি চলতি মাসের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও এখনো বেতন দেওয়া হয়নি। এর আগে বেতনের দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ গত 10 তারিখ থেকে বন্ধের নোটিশ দেয়। নোটিশে বলা হয় 15 তারিখ বেতন দিয়ে 18 তারিখ থেকে কারখানা খুলে দেওয়া হবে। কারখানা কর্তৃপক্ষ আজ কারখানা না খুলে নতুন করে আবার বন্ধের নোটিশ সাটিয়ে দেয়। ওই নোটিশে তারা বলেছে,
আগামী 22 ডিসেম্বর বেতন দিয়ে 23 তারিখ থেকে কারখানা খুলে দেওয়া হবে। তারা এক এক সময় এক এক ধরনের কথা বলেন এবং নানানভাবে বেতন না দেওয়ার জন্য তালবাহানা শুরু করেন। এদিকে বুধবার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে পুনরায় বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আউচপাড়া এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার জয়পুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 2014 সালে লন্ডনে একটি সেমিনারে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে একই বছরের 17 ডিসেম্বর একটি জাতীয় দৈনিক সংবাদ প্রকাশিত হয়। এরপর তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা জয়পুরহাট সদর থানায় 2015 সালের 28 মে একটি মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে অব্যাহতি দিয়ে মামলা খারিজ করে দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততার লক্ষ্যে টাঙ্গাইলে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টা থেকে জেলা বিএনপির উদ্যোগে পৌর উদ্যানে এই কর্মশালা শুরু হয়। এতে প্রধান বক্তা হিসেবে রয়েছেন বিএনপির মিডিয়া সেলের প্রধান মওদুদ হোসেন। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে কর্মশালার সঞ্চালনা করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সকাল থেকে পৌর উদ্যানে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে আসতে থাকেন। কর্মশালায় কার্ডধারী প্রায় 2000 নেতাকর্মী অংশ নেন। ফরিদপুরের সালথার গোট্টি ইউনিয়নের কাউলিকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন স্থানীয় হাফেজ মোল্লার জমি থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। বুধবার সকালে তার লাশটি উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে দূরে কোথাও মেরে ওই নারীকে ওই ফাঁকা স্থানে লাশ ফেলে চলে গেছে দুর্বৃত্তরা। আমরা লাশটি শনাক্ত করতে পারিনি। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারি রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ মোয়াজ্জেম হোসেন স্মৃতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আসাদুজ্জামান মুক্তির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, হাতীবান্ধা পাটগ্রাম নির্বাচনী এলাকার নিঃস্বার্থ জননেতা সাইদুজ্জামান কোয়েল। এ সময় অতিথিরা বলেন, হাফিজিয়া মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা ব্যতিক্রমী উদ্যোগ, তাই মাদ্রাসা কর্তৃপক্ষের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান অতিথিরা ও অভিভাবকরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ইজতেমার ময়দানের নিয়ন্ত্রণে সরকার, সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ। আইনজীবী আলিফ হত্যার 10 আসামি বিস্ফোরক মামলায়ও গ্রেপ্তার। এবং বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ। এই ছিল আজকের ভোরের পাতার সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।